আচ্ছা, এখন থেকে কিন্তু যেমনটা আমি ওয়েবসাইটে দেখতে পাচ্ছি যে মাত্র 2 মিনিটের মধ্যে আপনি আপনার নিজের বা পরিবারের যে কোনো সদস্যের রেশন কার্ডকে সংশোধন করে নিতে পারবেন। সেটার নাম হোক, জেন্ডার হোক বা বয়স হোক, আপনি কিন্তু মাত্র 2 মিনিটের মধ্যে কিন্তু চেঞ্জেস করে নিতে পারবেন, সংশোধন করে নিতে পারবেন। এবং সংশোধন হয়ে যাওয়ার পরে যে নতুন রেশন কার্ডটি তৈরি হবে, সেই নতুন রেশন কার্ডটিকে আপনি সঙ্গে সঙ্গে মানে সংশোধন হয়ে যাওয়ার পরেই কিন্তু আপনি ডাউনলোড করে নিতে পারবেন। সেটা কীভাবে, সেটাই কিন্তু সম্পূর্ণ প্রসেস প্র্যাকটিক্যালি আমি দেখাবো। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন শুরু করে নেওয়া যাক। তো 2 মিনিটের রেশন কার্ডের নাম এবং জন্ম তারিখ বা জেন্ডার এগুলি পরিবর্তন করার জন্য প্রথমেই আপনারা ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক আছে সেই লিঙ্কেতে ক্লিক করে এই ইন্টারফেস পেয়ে যাবেন। এটা একটি অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক। এখানে আসার পরে আপনার যে রেশন কার্ড আপনি সংশোধন করতে চাইছেন সেই রেশন কার্ডের নাম্বারটা এখানে এন্টার করে নেবেন। এন্টার করার পরে এখানে সার্চ অপশনেতে ক্লিক করলে ওই যে ব্যক্তির আপনি রেশন কার্ড সংশোধন করতে চাইছেন তার সমস্ত ডিটেলস চলে আসবে। আপনি এখান থেকে ভেরিফাই করে নেবেন যে এটাই সেই রেশন কার্ডটি যেটা আপনি সংশোধন করতে চাইছেন। এবারে দেখুন এখানে নামটা ভালো করে খেয়াল করে দেখুন। একটু পরেই দেখবেন যে চেঞ্জ হয়ে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে কিন্তু এখানে আপডেট হয়ে যাবে। তো চেঞ্জ হওয়ার পরে এই নামটাই কি হবে সেটা আমি ভিডিও শেষের দিকে দেখাচ্ছি। তো এখানে আপনারা 3টি অপশন পাবেন, নেম, এজ, জেন্ডার। কোনটা আপনি চেঞ্জ করতে চাইছেন, যদি 3টেই চেঞ্জ করতে চান তাহলে 3টেতে সিলেক্ট করবেন, বা যেটা আপনি স্পেসিফিক যদি চেঞ্জ করতে চান তাহলে স্পেসিফিকে টিক করবেন। টিক করার পরে এখানে নিচের দিকে একবার আই ডু হেয়ার বাই এখানে কনসেন্টে টিক করে এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। এরপরেই কিন্তু আপনার যে আধার কার্ডে যে মোবাইল নাম্বার রেজিস্টার করা আছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। ওটিপিটা এখানে দেখে দেখে বসিয়ে নেবেন। এই পদ্ধতিতে সংশোধন করার জন্য প্রথমেই আপনাদের আধার কার্ডের সাথে কিন্তু মোবাইল নাম্বারটা লিঙ্ক থাকতে হবে। যদি আপনার মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে আধার কার্ডের সাথে তাহলে কিন্তু এই প্রসেস আপনি করতে পারবেন না, এবং তার জন্য আপনাকে 5 নম্বর অনলাইনে বা অফলাইনে ফর্ম জমা করতে হবে। তার ভিডিও কিন্তু আমি অলরেডি আপলোড করে দিয়েছি, আপনারা দেখে নিতে পারেন। তো ওটিপি আমাদের কাছে চলে এসেছে, আমি এখানে দেখে দেখে বসিয়ে নিচ্ছি। এরপরে আপনারা যখনই ওটিপি এখানে বসিয়ে নেবেন কমপ্লিটলি, এখানে কি এন্টার করার কোনো প্রয়োজন নেই, অটোমেটিক্যালি এখানে এন্টার হয়ে যাবে এবং আপনি নেক্সট পেজেতে চলে যাবেন। সার্ভার ইস্যু থাকলে কিছুক্ষণ ওয়েট করে নেবেন। এরপরে দেখুন আধার ডিটেলস, আধার কার্ডে যা যা ডিটেলস রয়েছে সেগুলি কিন্তু এখানে চলে এসেছে। আপনি ভেরিফাই করে নিয়ে ভেরিফাই অ্যান্ড সাবমিট এই অপশানেতে ক্লিক করবেন। এরপর আপনার আধার কার্ডে যা যা ডিটেলস থাকবে এগুলি কিন্তু এখানে চলে এসেছে। নাম, ডিওবি অর্থাৎ ডেট অফ বার্থ, জেন্ডার এগুলি কিন্তু চলে এসেছে। আপনি এখান থেকে সিম্পলি ইয়েস করে দেবেন যদি আপনি কারেকশন করতে চান। তো এরপর একটু নিচের দিকে গিয়েই দেখতে পাচ্ছেন যেখানে আপনি কোন মোবাইল নাম্বারটা আপনার রেশন কার্ডের সাথে, মানে যে রেশন কার্ডটা আপনি সংশোধন করছেন সেই রেশন কার্ডের সাথে কোন মোবাইল নাম্বারটা লিঙ্ক করতে চাইছেন। তো আমি এখান থেকে সিম্পলি এই যে ব্যক্তি এখানে লিঙ্ক করতে চাইছেন তার নাম্বারটা এখানে চুজ করে নিয়ে কনফার্ম অপশানেতে ক্লিক করে দেবেন। এরপরে ডু ইউ ওয়ান্ট টু প্রসিড আমি এখান থেকে ইয়েস করে দেবো। এরপরে ইউর ডেটা সাকসেসফুলি আপডেটেড এখানে চলে এসেছে এবং এখানে ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পরে দেখুন আমি এক্ষুনি কিন্তু আপডেটটি করলাম, এক্ষুনি কিন্তু আপডেট হয়ে গেছে অলরেডি। সেটাও আমি দেখিয়ে দিচ্ছি যে এই রেশন কার্ড নাম্বারটা আরেকবার আমি এখানে এন্টার করব, যেমনটা আমি প্রথমে এন্টার করেছিলাম। এন্টার করে নেওয়ার পরে এখানে সার্চ অপশানেতে ক্লিক করব। এবারে দেখুন যে এই ডিটেলসটা দেখতে পাচ্ছেন যে যেমন একটু আগেই শো করছিল যে নামটা সেটাই কিন্তু এখানে আর নেই। আধার কার্ডে যে নামটা আমি সংশোধন করলাম এক্ষুনি সেই নামটাই কিন্তু এখানে চলে এসেছে সঙ্গে সঙ্গে। এই ওয়েবসাইটের নিয়মটাই হচ্ছে যে এখানে সঙ্গে সঙ্গে আপডেট হয়ে যায়। তো যেমনটা আমি ভিডিওর মধ্যেই বলছিলাম যে এই প্রসেসটি তাদের জন্যই সম্ভব যাদের আধার কার্ডের সাথে কোনো রকম মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে। যদি আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক না করা থাকে তাহলে আপনি এই প্রসেসটা করতে পারবেন না বা এইভাবে আপনি সংশোধন করতে পারবেন না। তার জন্য আগে আপনাকে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার অ্যাটাচ করতে হবে বা মোবাইল নাম্বার লিঙ্ক করতে হবে। যদি আপনি তারপরেও চান যে না আমার সংশোধন হওয়ার দরকার বা সংশোধন করার দরকার আছে তাহলে আপনি 5 নম্বর ফর্ম ফিল আপ করতে পারেন। অনলাইন বা অফলাইন দুটি মেথডেই কিন্তু আমি অবশ্যই আগে ভিডিও বানিয়ে রেখেছি, আপনারা চাইলে আই বাটনে বা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে কিন্তু দেখে নিতে পারেন। আচ্ছা, এই ভিডিওটিকে আপনারা সম্পূর্ণ দেখলেন এবং দেখার পরে যদি আপনাদের ভালো লাগে বা হেল্পফুল মনে হয় একটি লাইক করে দেবেন, অন্যজনের সাথে শেয়ার করে দেবেন। এরকমই ইনফরমেটিভ ভিডিও তাদের সাথে শেয়ার করলে তাদেরও হেল্প হয়ে যাবে। তো চলুন আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টিল দেন বাই বাই।